হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইকি ইংলিশ ইন বেঙ্গলি। আজকে আবারও মাধ্যমিক ইংলিশ প্রিপারেশন 2023-এর জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগের ভিডিওটাতে আমি তোমাদের ভয়েস চেঞ্জেস স্টার্ট করেছিলাম, সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে শুরু করে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অব্দি ভয়েস চেঞ্জ করিয়েছিলাম। আজকের এই ভিডিওতে যে বাকি যে টেন্সগুলো রয়েছে সবকটা টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম এবং সাথে প্রত্যেকটা ভয়েস চেঞ্জ করে করে তোমাদের দেখাবো। অনেকগুলো এক্সাম্পল কিন্তু রয়েছে। তো কোন কোন ভয়েস চেঞ্জ করবো আজকে বলে দিচ্ছি। কোন কোন টেন্সের ভয়েস চেঞ্জ হবে: পাস্ট পারফেক্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের তো ভয়েস চেঞ্জ হয় না, ফিউচার পারফেক্ট টেন্স আর মোডালসের ভয়েস চেঞ্জ আজকে এই ভিডিওতে করব। তাই ভিডিওটা পুরোটা দেখো এবং যারা এর আগে ভিডিওটা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। আর ক্লাস 10-এর প্রত্যেকটা টেক্সটের বেঙ্গলি মিনিং সাথে অ্যাক্টিভিটি সলিউশন ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেই ভিডিওগুলোর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং ক্লাস 10-এর রায়ান মার্টিন সলিউশন যদি তোমরা চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করো। ক্লাস 10 রায়ান মার্টিন 2023 বলে একটা প্লেলিস্ট বানানো রয়েছে, ওখান থেকে ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আর রাইটিংয়ের সাজেশনের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কারণ রাইটিংয়ের সাজেশনের উপর আমি কিন্তু কাজ করছি। রাইটিংয়ের সাজেশন কিন্তু বানানো শুরু করে দিয়েছি, খুব শীঘ্রই কিন্তু রাইটিংয়ের সাজেশনগুলো তোমাদের চলে আসবে। তো প্রথমটা রয়েছে, দেখো, দ্য গার্ল হ্যাড মেড দ্য প্ল্যান। তো এটা কোন টেন্সে রয়েছে? এটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে দ্য গার্ল হ্যাড মেড দ্য প্ল্যান, তাহলে দ্য প্ল্যানটা হচ্ছে এখানে অবজেক্ট, দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, আর হ্যাড মেডটা এখানে বলতে পারি যে হ্যাডটা এখানে পাস্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাড এসছে, আর মেডটা হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে দ্য প্ল্যানটা প্রথমে আনবো, তারপরে কি হবে, হ্যাডের পরে বিন বসে যাবে একটা, এবং যে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপেল হয়ে তো এখানে রয়েছে, তাহলে যেটা আছে সেটা বসিয়ে দিলাম, বাই দ্য গার্ল। তাহলে লিখে ফেলি, the plan had been made by the girl. ফুল স্টপ। তারপরটা, হি হ্যাড কিল্ড এ র্যাট, সে একটা ইঁদুর মেরেছে। তাহলে হি হ্যাড কিল্ড এ র্যাট, এই র্যাটটা হচ্ছে এখানে অবজেক্ট, হিটা হচ্ছে সাবজেক্ট, আর হ্যাড কিল্ড হচ্ছে এখানে ভার্ব বলতে পারি। তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে, তাহলে র্যাট, তাহলে এখানে প্রথমে লিখবো এ র্যাট had been killed by him, তার দ্বারা মারা হয়েছে একটা ইঁদুর। তারপর we had seen the movie, আমরা মুভিটা দেখেছি। তাহলে দ্য মুভি হচ্ছে এখানে অবজেক্ট, হ্যাড সিন হচ্ছে এখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে বলে, আর উইটা হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে দ্য মুভিটা প্রথমে আসবে, দ্য মুভি, তারপরে কি হবে, হ্যাড বিন হয়ে যাবে, হ্যাড বিন সিন, সি স সিন, সি এর পাস্ট পার্টিসিপল কি হয়, সিনই হয়, তাহলে এখানে সিনই বসে রয়েছে, তাহলে সিন বসবে, সিন বাই আস, উই থেকে কি হয়ে যাবে, আস। তারপর এটা দ্য গার্ল পেইন্টেড এ পিকচার, তাহলে এ পিকচার হচ্ছে এখানে অবজেক্ট, দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, আর হ্যাড পেইন্টেড হচ্ছে এখানে অবজেক্ট, না সরি এখানে ভার্ব। কি করে অবজেক্ট আমরা চিনবো একটা সেন্টেন্সে? আমাদের কি করতে হবে, প্রশ্ন করতে হবে ভার্বকে, কি বা কাকে দিয়ে। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। অনেকে ভাবে যে সেন্টেন্সের লাস্টের দিকে যেটা রয়েছে সেটা অবজেক্ট, না, একদমই নয়। ওরকমভাবে বললে কিন্তু তোমাদের ভয়েস চেঞ্জ কিন্তু একদম সঠিক হবে না। কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করো, তাহলে যেটা উত্তর পাবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এ পিকচার হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে কি লিখলাম, এ পিকচার হ্যাড বিন পেইন্টেড by the girl. Full stop. The postman had delivered the letter, তাহলে the letter হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে লিখবো কি, the letter had been delivered by the postman. বাই দ্য পোস্টম্যান হলো। তারপরটা, শি হ্যাড রিড দ্য বুক, সে বইটা পড়েছে, তাহলে দ্য বুকটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে দ্য বুক লিখবো প্রথমে, দ্য বুক হ্যাড বিন রেড বাই হার, শি থেকে কি হয়ে যাবে, হার হয়ে যাবে। তারপরটা, পিয়ুষ উইল রাইট দ্য অ্যাপ্লিকেশন আফটার লাঞ্চ, পিয়ুষ কি করবে, অ্যাপ্লিকেশনটা লিখবে লাঞ্চের পর, মানে দুপুরের খাবার পর। তাহলে এখানে তোমরা কি করবে, অনেকে করে কি, অ্যাপ্লিকেশন আফটার লাঞ্চ, যেহেতু এটা রাইট ভার্বের পরে রয়েছে, তাহলে পরে ভার্বের পরে যে কটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট,
অনেকে কি করে, দ্য অ্যাপ্লিকেশন আফটার লাঞ্চ এইটা লিখে তারপরে শুরু করে লেখা। এটা কোন টেন্সে রয়েছে দেখো, এটা রয়েছে সিম্পল ফিউচার টেন্সে। তাহলে সিম্পল ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় এখানে আমাকে অবজেক্টটা তো খুঁজতেই হবে। তাহলে কি লিখবে পিয়ুষ? দ্য অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে অবজেক্ট, আফটার লাঞ্চ কিন্তু অবজেক্ট নয়। তাহলে এটা রয়েছে সিম্পল ফিউচার টেন্সে। তাহলে সিম্পল ফিউচার টেন্সে ভয়েস চেঞ্জের সময় কি আসবে? নতুন অবজেক্ট যে বসবে তারপরে শ্যাল বা উইল আসবে এবং একটা বি আসবে, বিইপি, এবং মেইন ভার্ব যেটা থাকবে সেটার পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এখানে কি লিখবো? দ্য অ্যাপ্লিকেশন প্রথমে লিখবো। দ্য অ্যাপ্লিকেশন উইল বি, রাইট রোড কি হয়ে যাবে? রিটেন হয়ে যাবে। রিটেন আফটার লাঞ্চ বাই পিয়ুষ। হলো, ফুল স্টপ। তারপরটা দেখো কি রয়েছে, উই উইল অ্যারেঞ্জ এ পার্টি, আমরা একটা পার্টির আয়োজন করব। তাহলে উই উইল অ্যারেঞ্জ এ পার্টি, তাহলে এ পার্টি হচ্ছে এখানে অবজেক্ট, তাই তো? এ পার্টি হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে এখানে চেঞ্জ করলে কি হবে? এ পার্টিটা প্রথমে আসবে, এ পার্টি, তারপরে কি হবে? উইল বি অ্যারেঞ্জড হয়ে যাবে। এটা তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, উইল বি অ্যারেঞ্জড বাই, উই থেকে হয়ে যাবে আস, ফুল স্টপ। তারপর এটা বলেছে হি উইল প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলবে। তাহলে এটাও রয়েছে সিম্পল ফিউচার টেন্সে। তাহলে ক্রিকেটটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে ক্রিকেটটাকে প্রথমে নিয়ে আসি, ক্রিকেট, তারপরে কি হয়ে যাবে? উইল থেকে এখানে উইল বসে যাবে, শ্যাল তো বসবে না এর সাথে, তাহলে উইল বি প্লেড বাই হিম, হি থেকে হয়ে যাবে হিম, ফুল স্টপ। তারপর এটা শি উইল নট কল ইউ, সে তোমাকে ফোন করবে না। এটা দেখো সিম্পল ফিউচার টেন্সে তো আছেই, সাথে না বোধক আছে। তো না বোধক আছে তো আমাদের কি হয়েছে? কোনো যে কিছুই যায় আসে না। না বোধক আছে, নট যেরকম আছে সেরকম নট বসে যাবে। তাহলে ইউটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে ইউটা প্রথমে আসলো, ইউ আসলো, তারপরে কি লিখবো? উইল যেরকম আছে সেরকম উইল বসিয়ে দেবো। এখানে ইউ এর সাথে তো শ্যাল বসে না, উইলই বসে। তাহলে ইউ উইল নট, তারপরে বি লিখবো, বি কল্ড বাই হার, ইউ উইল নট বি কল্ড বাই হার। তারপর এটা মিস্টার মার্টিন উইল টিচ ইংলিশ, তাহলে মিস্টার মার্টিন কি করবে? ইংলিশ পড়াবে। তাহলে ইংলিশটা এখানে প্রথমে আসবে, তাহলে ইংলিশ উইল বি, টিচ থেকে কি হয়ে যাবে? টট বাই মিস্টার মার্টিন, ফুল স্টপ। তারপর এটা শি উইল বেক এ কেক, সে একটা কেক বেক করবে। এটাও সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। তাহলে এ কেক হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে কি করব? এ কেকটা প্রথমে লিখবো, এ কেক উইল বি বেকড বাই হার। এগুলো কেন তোমাদের প্র্যাকটিস করাচ্ছি? কারণ এই সোজা সোজা ভয়েস চেঞ্জগুলো যখন পরীক্ষায় দেয় তোমরা অনেকে ঘাবড়ে যাও, কারণ তোমাদের প্রপারলি তোমরা প্র্যাকটিস করো না। ধরো কেউ 9-এ ভয়েস চেঞ্জ করেছো, ক্লাস 10-এ উঠেছে, সেগুলো প্র্যাকটিস করবে, সেটাও অনেক ক্ষেত্রে তোমরা করো না। তার জন্য কিন্তু এই রিভিশন ক্লাসগুলো করাচ্ছি, যাতে প্রত্যেকটা গ্রামার তোমরা যা পরীক্ষায় দিক না কেন তোমাদের সব কিন্তু যাতে করতে পারে। এবং ভয়েস চেঞ্জের সাথে কিন্তু তোমাদের প্রসেসিং রাইটিং জড়িত। যদি তোমরা ভয়েস চেঞ্জটা ভালোভাবে করো তাহলে কিন্তু প্রসেসিং রাইটিংটাও কিন্তু লিখতে পারবে। আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, এটা কোন টেন্সে রয়েছে? এটা রয়েছে ফিউচার পারফেক্ট টেন্সে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, শ্যাল হ্যাভ ফিনিশ হচ্ছে এখানে ভার্ব, আর আইটা হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে দ্য ওয়ার্কটা প্রথমে আসবে, দ্য ওয়ার্কের সাথে কি বসবে? উইল না কি শ্যাল? তাহলে উইল বসে যাবে। এবার এখানে হ্যাভ যেরকম আছে হ্যাভ বসবে, এবং তারপরে কি আসবে? একটা বিন আসবে। পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের সময় তো অবশ্যই করে বিন আসবে, এবং মেইন ভার্ব যেটা রয়েছে সেটার পাস্ট পার্টিসিপল হবে। তো ফিনিশের পাস্ট পার্টিসিপল কি হয়? ফিনিশডই হয়। তাহলে ফিনিশড বাই মি, আই থেকে হয়ে যাবে মি। তারপর এটা শি উইল হ্যাভ সাং এ সং, তাহলে এখানে এ সং হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে এ সং উইল হ্যাভ বিন, সিং থেকে সিং স্যাং সাং বাই হার, ফুল স্টপ। তারপর এটা আই শ্যাল হ্যাভ পারচেসড এ বাইক, তাহলে এখানে এই বাইক হচ্ছে অবজেক্ট, তাহলে এ বাইক উইল হ্যাভ বিন পারচেসড বাই মি, হলো। তারপরটা এবার দেখো, পরেরটা বলেছে দে উইল হ্যাভ প্লেড দ্য ম্যাচ, তাহলে এখানে দ্য ম্যাচটা প্রথমে আসবে, দ্য ম্যাচ উইল হ্যাভ
বিন প্লেড বাই, দে থেকে হয়ে যাবে দেম, ফুল স্টপ। এরপর রয়েছে মোডালস। এখানে যে কটা 1 2 3 4 5 6 7 7টা মোডালস আমি এখানে দিয়েছি। কোনগুলো মোডালস? মোডালস করার আগে তোমাদের জানতে হবে মোডালস কোনগুলো, তোমরা সকলেই জানো, তাও বলে দিচ্ছি। ক্যান, কুড, শুড, উইল, উড, অট টু, মে, মাইট, মাস্ট, এগুলো কিন্তু সব হচ্ছে মোডাল। তো প্রথমটা যেটা রয়েছে দেখো, দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার, তাহলে যারা ধনী তাদের উচিত গরিবদের সাহায্য করা, তাহলে শুডটা হচ্ছে এখানে মোডাল। মোডালের সময় কি হবে? সাবজেক্ট অবজেক্ট তো চেঞ্জ হবেই, অবজেক্টের জায়গায় সাবজেক্ট এবং সাবজেক্টের জায়গায় অবজেক্ট তো আসবে, এবং সাথে মোডালটা লেখার পর কি করতে হবে? আমাকে একটা বি বসাতে হবে, বি বসাতে হবে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে দ্য পুয়ার এখানে যেটা রয়েছে, তাহলে দ্য পুয়ারটাকে প্রথমে বসালাম, কারণ দ্য পুয়ারটা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে দ্য পুয়ার শ্যাল থেকে কি হয়ে যাবে? শ্যাল এখানে নেই, এখানে শুড রয়েছে, তাহলে শুড যেরকম আছে বসিয়ে দিলাম, মোডাল রয়েছে এটা বসিয়ে দিলাম। এরপর আসবে বি এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ হেল্প থেকে কি হয়ে যাবে? হেল্পড বাই দ্য রিচ, ফুল স্টপ। তারপর একটা হি মে অ্যালাউ ইউ টু গো দেয়ার, সে তোমাকে সেখানে যাওয়ার অনুমতি দিতে পারে। তাহলে এখানে ইউটা হচ্ছে অবজেক্ট। অনেকে কি করে? ইউ টু গো দেয়ার এটা করে দেয়। কি বা কাকে দিয়ে প্রশ্ন করো আগে ভার্বকে, যেটা উত্তর পাবে সেটা হচ্ছে অবজেক্ট। পুরোটা যেটা ভার্বের পরে যেটা লেখা রয়েছে সেটাই যে অবজেক্ট তার কিন্তু কোনো মানে নেই। তোমাকে সেন্টেন্সকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে, তাহলে যে উত্তরটা পাবে সেটা কিন্তু হচ্ছে অবজেক্ট। তাহলে ইউটা হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে ইউটা এখানে প্রথমে বসালাম। তাহলে মেটা হচ্ছে এখানে ভার্ব, তাহলে এখানে ভার্ব মানে হচ্ছে এখানে মোডাল। তাহলে ইউ মে বি অ্যালাউ থেকে কি হয়ে যাবে? অ্যালাউড। বি বসালাম, মোডাল বসিয়ে দিয়েছি, তারপরে বি লিখতে হবে এবং তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। অ্যালাউড টু গো দেয়ার বাই হিম, হি থেকে হয়ে যাবে হিম। তারপরটা হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারে, তাহলে এখানে দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম, ফুল স্টপ। তারপরটা ইউ মাস্ট মেনটেন ডিসিপ্লিন, তাহলে ডিসিপ্লিন হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে ডিসিপ্লিন মাস্ট বি মেনটেইনড বাই ইউ, মেনটেইনড বাই ইউ, ফুল স্টপ। তারপর এটা এ ব্যালেন্স ডায়েট মাস্ট বি টেকেন এভরিডে, এ ব্যালেন্স ডায়েট মাস্ট বি টেকেন এভরিডে, এখানে এভরিডে লিখেছি। তাহলে দেখো এই সেন্টেন্সে কিন্তু অবজেক্ট নেই, এটা কিন্তু রয়েছে প্যাসিভ ভয়েসে। তাহলে কি কাদের ব্যালেন্স ডায়েট নেওয়া উচিত? আমাদের নেওয়া উচিত। তাহলে এখানে বাই আসটা উজ্জ রয়েছে, তার জন্য আমি এখানে কি করব? উই নিয়ে আসবো একটা ধরে, কারণ বাই আসটা আমি ধরে নিচ্ছি যে উজ্জ রয়েছে। তাহলে উই মাস্ট টেক এ ব্যালেন্সড ডায়েট, ব্যালেন্স ডায়েট, তারপরে লিখবো এভরিডে, ফুল স্টপ। তারপর এটা কুড আই ইউজ ইউর ল্যাপটপ, দেখো এটা মোডাল রয়েছে এবং সাথে এটা ইন্টারোগেটিভ রয়েছে, তো একদমই সোজা, কঠিন কিন্তু নয়। কুড আই ইউজ ইউর ল্যাপটপ, তাহলে কুড যেহেতু প্রথমে রয়েছে মোডাল, তাহলে মোডালটা যেরকম আছে সেরকম বসিয়ে দিই। আর ইয়োর ল্যাপটপটা হচ্ছে এখানে অবজেক্ট, আইটা হচ্ছে সাবজেক্ট, আর ইউজটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে ইয়োর ল্যাপটপ প্রথমে চলে আসবে, ইয়োর ল্যাপটপ। এবার তারপরে মোডাল থাকলে কি বসে? একটা বি বসে, তাহলে ইয়োর ল্যাপটপের পর এখানে বি বসালাম, তারপরে ইউজের পাস্ট পার্টিসিপল হবে, তাহলে কি হবে? ইউজড বাই মি, জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে। তারপরটা হি ক্যান নট রিমেম্বার দ্য ইনসিডেন্ট, তার ঘটনাটা মনে নেই, তাহলে এখানে দ্য ইনসিডেন্ট হচ্ছে দ্য অবজেক্ট এখানে, তাহলে দ্য ইনসিডেন্টটা প্রথমে লিখবো, দ্য ইনসিডেন্ট ক্যান নট রয়েছে, তাহলে এখানে যেরকম মোডাল রয়েছে বসালাম, ক্যান নট বি রিমেম্বার্ড, রিমেম্বারের পাস্ট পার্টিসিপল কি হয়ে যাবে? রিমেম্বার্ড বাই হি থেকে হয়ে যাবে হিম, ফুল স্টপ, বাই হি থেকে হয়ে গেল হিম। যারা যারা এখনো ক্লাস 10-এর ভিডিওগুলো দেখোনি
প্রত্যেকটা টেক্সটের বেঙ্গলি মিনিং এবং অ্যাক্টিভিটি সলিউশন আমি ইতিমধ্যেই আপলোড করে দিয়েছি। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলে যে প্রত্যেকটা টেক্সটে ভিডিও যাতে আমি দিয়ে দিই। প্রত্যেকটা টেক্সট কিন্তু অলরেডি আমি তোমাদের পড়িয়ে দিয়েছি এবং এই যে ভয়েস চেঞ্জগুলো করাচ্ছি সেগুলোর কিন্তু ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি জাস্ট তোমাদের রিভিশন করাচ্ছি এই ভিডিওতে, ওর জন্য আমি ডিটেলসে কিছু বলছি না, আমি জাস্ট অনেকগুলো এক্সাম্পল নিয়ে নিচ্ছি এবং সেগুলো আমি তোমাদের ডিটেলে বলছি। আজকের এই ভিডিওটা মূলত 15 মিনিট মতো হলো এবং এর পরের ভিডিওগুলো আশা করি আরও বেশি বড় করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। যত বড় হবে ভিডিওগুলো তোমাদের আশা করি আরও ডিটেলসে বুঝতে সুবিধা হবে। এবং এর আগের যে ভিডিওটা ছিল, যারা এর আগের ভিডিওটা দেখোনি ভয়েস চেঞ্জের, অবশ্যই করে ভিডিওটা দেখে নিও এবং যারা ক্লাস 9-এ পড়ো তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারো। যদি তুমি ভয়েস চেঞ্জ শিখে থাকো, যদি প্র্যাকটিস করতে চাও, তাহলে অবশ্যই করে ভিডিওগুলো তোমরা দেখো। আর প্রত্যেকটা গ্রামার, যেরকম আমি তোমাদের বলছি যে ধরে ধরে প্রত্যেকটা গ্রামার আমি আবার তোমাদের রিভিশন করাবো এবং সাথে রাইটিং যেগুলো রয়েছে 2023 সালের জন্য যা যা রাইটিং ইম্পর্টেন্ট সব কটার কিন্তু স্পেশাল ক্লাস দিয়ে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সপ্তাহে 3 দিন করে, সোম, বুধ, শুক্র বিকেল 5টার সময় তোমরা কিন্তু মাধ্যমিকের ইংলিশ প্রিপারেশনের ভিডিও কিন্তু পেয়ে যাবে। তাই তুমি যদি মাধ্যমিকে 90% মার্কস পেতে চাও ইংলিশে, তাহলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলকে ফলো করো। এবং যারা উচ্চ মাধ্যমিকে দাদিরা রয়েছে তোমাদের, তাদেরও কিন্তু বলো যে তারা যদি উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেতে চায়, তাদের জন্য কিন্তু বিশেষ ক্লাস বা বিশেষ ভিডিও কিন্তু আসতে চলেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই। আর যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, কারণ আমার চ্যানেলে তোমাদের কথা মাথায় রেখে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়। প্রত্যেক দিনে আমি 4টে করে ভিডিও আপলোড করি। সমস্ত ক্লাসের ভিডিও কিন্তু কভার করার আমি চেষ্টা করি, ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 12 অবধি। তাই অবশ্যই করে পারলে আমার চ্যানেলটার লিঙ্ক তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।